সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা, আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম, জমি বিক্রির ব্লগ। জমিটি গান্ধারিয়া মৌজায় অবস্থিত, ঢাকা সাভারে। আমি মূলত বলিয়াপুর স্ট্যান্ড থেকে জমিটার উদ্দেশ্যে যাত্রা করেছি। সাভার বলিয়াপুর আমিনবাজারের এবং হেমায়েতপুরের মাঝামাঝি হলো বলিয়াপুর স্ট্যান্ড। এই বলিয়াপুর স্ট্যান্ড থেকে আমি এই জমিটার দিকে যাচ্ছি। এই জমিটা গান্ধারিয়া মৌজা, বনগাঁ ইউনিয়নের ভিতরে। এই জমিটা মূলত আবাদযোগ্য জমি, তবে উঁচু, পানি ওঠে না নদীর কাছাকাছি, কিন্তু উঁচু জমি, ফসলি জমি। জমিটা আপনারা দেখলে অবশ্যই পছন্দ হবে। দামও সাধ্যের মধ্যে। দামটা মালিক আমাকে বলেনি, তবে আপনাকে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে। এই নাম্বারে আপনি ওই মালিকের সাথে কথা বলে আপনারা দামটা যাচাই বাছাই করে নিতে পারবেন। 15 শতক জমি বিক্রি হবে এখানে। কম বেশি বিক্রি করবে কিনা সেটা তার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। আমরা মূলত জমির প্রায় কাছাকাছি চলে আসছি। এটা হলো গান্ধারিয়া 3 রাস্তা থেকে এই যে 4 রাস্তা, এরপরে আমরা একটা চক আর কি, একদম চকের ভিতরে জমিটা। যারা দীর্ঘ দিন পরে কোনো কিছু করতে চাচ্ছেন, অর্থাৎ এখনই বাড়িঘর করবেন না, পরবর্তীতে করবেন, এরকম যদি কারো যদি প্ল্যান থাকে তাহলে আপনারা এই জমিটা দেখতে পারেন। এবং এই জমিটার আরেকটা বিশেষত্ব হলো, এই জমিটা কিন্তু একদমই ঢাকা যে হেমায়েতপুর যে মেট্রো স্টেশন, এই হেমায়েতপুর মেট্রো স্টেশনের যে ডিপোটা, অর্থাৎ হেমায়েতপুর থেকে আমরা জানি যে একটা মেট্রো রেল চালু হতে যাচ্ছে, এবং সেটার যে ডিপো, সেই ডিপোর ঠিক পিছনে বলতে এটা একটা নদী আছে, কর্ণটুলি নদী। এই নদীর উত্তর সাইডে, অর্থাৎ আপনি জমি থেকে নদীটা পার হলেই কিন্তু ডিপো, অর্থাৎ একদমই ডিপোর পিছনের সাইড এই জমিটা। উঁচু জমি একদম। তো ওখানে আপনারা ওখানে একটা প্রজেক্ট অলরেডি চলমান রানার গ্রুপের। আমরা জানি যে বাংলাদেশের রানার গ্রুপ একটা খুবই প্রসিদ্ধ একটি গ্রুপ। এই রানার গ্রুপের একটা চলমান, মানে প্রজেক্ট। এই প্রজেক্টের ভিতরেই বলা যায় জমিটা, যদিও এরা আর কি এখনও জমি মানে অল্প অল্প করে মানুষের কাছ থেকে ক্রয় করতেছে, এখনও পুরোপুরি ক্রয় করতে পারেনি। 5 শতাংশ 3 শতাংশ এরকম জমি কিনে কিনে তারা সাইনবোর্ড দিয়ে রাখছে। এর ভিতরেই কিন্তু আসলে এই জমিটা, এই মালিকের খুবই টাকার প্রয়োজন, এবং সেই টাকার প্রয়োজনে আসলে সে এই জমিটা বিক্রি করতে যাচ্ছে। ফসলি জমি, সারা বছরই কিন্তু এখানে শাকসবজি উৎপাদন হয়, অর্থাৎ 12 মাসে আপনি 12টা শাক উৎপাদন হয় এইরকম এই এলাকা। তো যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছেন যে পরবর্তীতে ভবিষ্যতে কোনো কিছু করবেন, এরকম যদি কারো প্ল্যান থাকে, অথবা জমি কিনে রাখছেন পরবর্তীতে বিক্রি করবেন, তাহলে কিন্তু আপনারা এই জমিটা দেখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন হেরিংবন রাস্তা, এই হেরিংবন রাস্তা দিয়ে আমরা জমির কাছাকাছি পর্যন্ত রাস্তা আছে, এরপরে রাস্তা নেই। বাকিটুকু পথ আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে জমির কাছাকাছি। জমিটার চারদিকে এখনও রাস্তা টাস্তা হয়নি, তবে নদী যেহেতু কাছাকাছি সেই ক্ষেত্রে রাস্তা হবে। তবে ম্যাপে কিন্তু একটা প্ল্যান আছে, ম্যাপে একটা প্ল্যান আছে। সেই প্ল্যান অনুযায়ী যদি করা হয়, তাহলে কিন্তু সেই প্ল্যানের যে রাস্তাটা, সেই রাস্তা এখনও শুধু ম্যাপেই আছে, কিন্তু ভিজুয়ালি কোনো রাস্তা নেই সেইখানে। আপনার ওই জমিটা কিন্তু সেই দিক থেকে আবার একদম রাস্তার কাছাকাছি, অর্থাৎ ওই রাস্তা যখন হয়ে যাবে তখন কিন্তু একদমই কাছে। এই আপনারা দেখতে পাচ্ছেন, এটাও একটা প্রজেক্ট, এটা নতুন একটা প্রজেক্ট শুরু করেছে এই ওই এলাকার লোকজনই। তাদের এই যে রাস্তা, এটা থেকে আর একটু সামনের দিকে আগালেই আমরা আসলে জমিটা পাবো। দেখতে পাচ্ছেন
লোকজন। এবং এই যে আমি যে যাচ্ছি যেই দিকে, এর বাম দিকেই কিন্তু নদী, এবং নদীর ওই পারেই কিন্তু আলমনগর। এই যে হেমায়তপুরের আলমনগর এবং যে আমিন মোহাম্মদের যে প্রজেক্ট, এগুলো কিন্তু আমার বাম সাইডে, অর্থাৎ বাম সাইডে নদী, এবং এই নদীর ওই পারেই কিন্তু এই প্রজেক্টগুলো। অর্থাৎ যদি আপনি খেয়া চিন্তা করেন তাহলে কিন্তু খেয়া পার হইলেই হেমায়তপুর, মানে একদমই হেমায়তপুর ঘেঁষা এই জমিটা, একদমই হেমায়তপুরের কাছে, কিন্তু নদী আছে, নদীর এই পারে জমিটা। যাই হোক শ্রোতা, আপনারা দেখতে থাকেন, যদি আপনাদের ভালো লাগে বা কম টাকার ভিতরে যারা জমি খুঁজছেন তাদের জন্যই মূলত এই বেছে বেছে এই জমিগুলো খুঁজে বের করা। তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন ওই মালিকের যে নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারে। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু জমি দেখাতে। সুপ্রিয় শ্রোতা, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে করে কি হবে, আমরা যে এই নতুন নতুন ভিডিওগুলো দিচ্ছি এবং আপনাদের জন্য কম টাকায় জমি খুঁজে খুঁজে ভিডিও দিচ্ছি, আপনারা কিন্তু এই জমিগুলো খুব দ্রুতই পেয়ে যাবেন, এই ভিডিওটা, এই মেসেজটা আপনাদের কাছে, এবং সবার আগে সবসময় পেয়ে যাবেন যদি আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। সুপ্রিয় শ্রোতা, এই হলো জমিটা, দেখেন একদম পালন শাক ক্ষেত। হ্যাঁ, এই যে সাইডে নদী, এদিকটা নদী আছে দূরে কাশি, আর ওই যে দূরে দেখতেছেন ওই যে বড় বড় ক্যারেন, এগুলো হলো যে আপনার সেই ডিপোর উপরে ক্যারেন দিয়ে আপনার কাজ চলমান। আর এই যে জাহাজগুলো, এগুলো থেকে কি ওই যে ড্রেজার দিয়ে বালি দিয়ে ওই ডিপোর কাজ করতেছে। এটা একদমই পিছনে এটার, যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম সুন্দর একটা ক্ষেত। যারা দীর্ঘমেয়াদী প্ল্যান করছেন তারা কিন্তু এই জমিটা দেখতে পারেন। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি জানার কিছু থাকে তাহলে কমেন্ট করবেন।